সালাম, নমস্কার, নববোধ্যায়, শুভ সময় বন্ধুরা। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর এবং দামি জিনিসের নাম হচ্ছে ভালোবাসা। আমি আপনাদের ভালোবাসি এবং জানি আপনারা আমাকে ভালোবাসেন। এই ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হোক, গাঢ় হোক, সে প্রত্যাশাই করি। ভালোবাসা ছাড়া পৃথিবীতে টিকে থাকাই সম্ভব না। আমরা যখন জন্মেছি না কিছু বুঝতাম, না কিছু বলতে পারতাম। আমাদের প্রতি আমাদের মায়েদের ভালোবাসা ছিল বলেই তারা আমাদের সুস্থ ও সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছেন। মানবজাতি এমনকি সকল প্রাণীর অস্তিত্বের সঙ্গেই মিশে আছে এই ভালোবাসা। পশু পাখিদের ক্ষেত্রেও একই ব্যাপার। মানব সৃষ্টির শ্রেষ্ঠ জীব। পৃথিবীর উন্নতি, অগ্রগতি, বিজ্ঞান, প্রযুক্তি মানুষের হাত ধরেই এসেছে। মানুষই তার মেধা দিয়ে পৃথিবীকে এত সুন্দর করে সাজিয়েছে। পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী নয়, আরও লক্ষ লক্ষ প্রাণী আছে। জীবনযুদ্ধে বেঁচে থাকতে প্রতিটি প্রাণীই লড়াই করে। অস্তিত্বের লড়াই, বেঁচে থাকার, টিকে থাকবার লড়াই মানুষও করে। বাঘ যেমন নিজের খাদ্যের জন্য হরিণের সুস্বাদু মাংস বেছে নেয়, মানুষও তার খাদ্যের জন্য শাক সবজি থেকে শুরু করে হাঁস, মুরগি ইত্যাদি প্রাণীও বেছে নেয়, সেগুলো খায়। এটিকে আমরা অন্যায় বলছি না, এটি প্রয়োজন, জীবনেরই আয়োজন। তেমনিভাবে রাস্তায় চলাচলের সময় ভুলবশত একটি সাপের শরীরে পা পড়ায় সাপটি আপনাকে ছোবল মারতে এলো, তখন নিজেকে বাঁচাতে আপনি সাপটিকে মেরে ফেললেন। যদিও এটি প্রাণী হত্যা, কিন্তু এই প্রাণী হত্যার জন্য কেউ আপনাকে নিন্দা করবে না, অন্যায় না, এটি আত্মরক্ষা। স্রেফ প্রাণী হত্যা কথাটি আমরা ব্যাপকভাবে খারাপ বলতে পারি না। তাই যে কোনো হত্যার পেছনে আপনাকে সেই হত্যার কারণ, প্রেক্ষাপট কী ছিল সেটি যাচাই বাছাই করতে হবে। যদি হত্যার পেছনে যুক্তিযুক্ত কারণ থাকে তবে সেই হত্যা নিন্দনীয় নয়। আর যদি হত্যার পেছনে যুক্তিযুক্ত, যথোপযুক্ত কারণ না থাকে তবে সেটি একটি অন্যায়, অসভ্যতা, বর্বরতা ছাড়া কিছুই নয়। আজ আমরা দেখব ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাপকভাবে কুকুর হত্যার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু কেন, কোন প্রয়োজনে, কোন ধরনের কুকুর মারার বিধান তিনি দিয়েছিলেন, কেন সাহাবীরা কুকুর হত্যার মহোৎসব করেছেন, জানব বিস্তারিত ও নিরপেক্ষভাবে। কুকুর নিধনযজ্ঞের সূচনা যেভাবে হয়েছিল তা আমরা জানতে পারি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস থেকে। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন, 5333 নং হাদিস। একবার রসুল আয়েশার ঘরে, রসুল লক্ষ্য করলেন আয়েশার খাটের নিচে একটি কুকুর ছানা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, কুকুর ছানাটি এখানে ঢুকে পড়ল কখন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর কসম আমি জানি না। তখন তিনি আদেশ দিলে সেটিকে বের করে দেওয়া হলো। ইতিমধ্যে জিব্রাইল আলাইহিস সালাম এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি আমাকে ওয়াদা দিয়েছিলেন, তাই আমি আপনার প্রতীক্ষায় বসেছিলাম, কিন্তু আপনি এলেন না। তিনি বললেন, আপনার ঘরে অবস্থানরত কুকুরটি আমার জন্য প্রতিবন্ধক হয়েছিল, কারণ যে ঘরে কোনো ছবি কিংবা কুকুর থাকে সে ঘরে আমরা অর্থাৎ রহমতের ফেরেশতারা প্রবেশ করি না। এই হাদিস থেকে জানলাম আয়েশার ঘরে থাকা অবস্থায় খাটের নিচে একটি কুকুর ছানার কারণে মহামান্য জিব্রাইল রসুলের কাছে কোনো বিষয়ে ওহী নিয়ে আসেননি। জিব্রাইল জানতো না কুকুর আল্লাহরই সৃষ্টি, তাহলে কেন এত ঘৃণা? চুপ চুপ কর শয়তান, খালি প্রশ্ন করে, এত প্রশ্ন করতে হয় না। একটা নিষ্পাপ কুকুর ছাড়ার জন্য মহাবিশ্বের আল্লাহ তার বান্দাদের উপর গুরুত্বপূর্ণ ওহী পাঠাতে দেরি করবেন কেন? চাপাতি দেখছোস, চাপাতি কোপাবো। আসিফ মহিউদ্দিনের লাইভ দেখে মাথাটা গেছে। প্রিয় দর্শক, এই শুরু কুকুর নিধনযজ্ঞের ইতিহাস। এরপর সকালেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুর হত্যার আদেশ দিলেন, যা জানা যায় সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন, 5335 নং হাদিস থেকে। একই ঘটনা ভিন্ন সনদে এসেছে। তার শেষে আছে, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ভোরবেলায় কুকুর নিধনের আদেশ দিলেন। এমনকি তিনি ছোট বাগানের পাহারাদার কুকুরও মেরে ফেলার হুকুম দিয়েছিলেন এবং বড় বড় বাগানের কুকুরগুলোকে রেহাই দিয়েছিলেন। হাদিসের স্পষ্ট বক্তব্য, রসুল সব ধরনের কুকুরকেই হত্যার নির্দেশ দিয়েছিলেন, যে কোনো বর্ণেরই হোক না কেন। এমনকি ছোট বাগানের পাহারাদার কুকুরও মেরে ফেলার হুকুম দিয়েছিলেন প্রিয় নবীজি। অবশ্য বড় বড় বাগানের কুকুরগুলোকে রেহাই দিয়েছিলেন। তার জন্য প্রিয় নবীজিকে অসংখ্য ধন্যবাদ দেওয়াই যায়। ছোট বাগানের পাহারাদার কুকুরগুলো কি দোষ করলো আর বড় বাগানের পাহারাদার কুকুরগুলো কি পূর্ণ করার কারণে রেহাই পেল? এটা দেখেছিস? দর্শক,
রসুলের সহিহ হাদিসগুলো থেকে বোঝা যায় প্রাথমিক পর্যায়ে তিনি সব ধরনের কুকুরকেই হত্যার নির্দেশ দিয়েছেন। সহিহ মুসলিম ইসলাম ফাউন্ডেশন হাদিস নং 3873, সহিহ মুসলিম হাদিস একাডেমি হাদিস নং 3909, সহিহ মুসলিম ইসলাম ফাউন্ডেশন হাদিস নং 3872, সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন হাদিস নং 3323, সহিহ বুখারী ইসলাম ফাউন্ডেশন হাদিস নং 3089। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর মেরে ফেলার নির্দেশ দিয়েছেন। সহিহ মুসলিম ইসলাম ফাউন্ডেশন হাদিস নং 5632, ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কুকুর নিধনের হুকুম জারি করতে শুনেছি। তিনি বলতেন, সাপগুলি আর কুকুরগুলি মেরে ফেলো। এসব হাদিস থেকে জানা যায় রসুল ব্যাপকভাবে সকল কুকুরকেই হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। সাহাবায়ে কেরামও কোনো কুকুরকেই রেহাই দিতেন না, সব কুকুর মেরে ফেলতেন। দেখুন সহিহ মুসলিম ইসলাম ফাউন্ডেশন হাদিস নং 3873। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর হত্যা করার জন্য হুকুম দিতেন। অতঃপর আমি মদিনার অভ্যন্তরে ও তার চারপাশের কুকুর ধাওয়া করাতাম, আর কোনো কুকুরই আমরা না মেরে ছেড়ে দিতাম না। এমনকি বেদুইনদের দুগ্ধবতী উষ্টির সাথে যে কুকুরগুলো থাকতো তাও আমরা হত্যা করতাম। দর্শক, এমনকি সাহাবারা যখন নবীর আদেশ পেয়ে ব্যাপক কুকুর হত্যাযজ্ঞ চালাতে শুরু করলেন, তখন তাদের আদেশ পালনের নজির দেখে দয়াল নবীজি নিজেই ত্যক্ত বিরক্ত হয়ে গিয়ে বলেছিলেন, তাদের কি হয়েছে যে তারা কুকুরের পিছনে পড়ল। এরপর অবশ্য শিকারী কুকুর এবং বকরি পাহারা দেওয়া কুকুরগুলো বাঁচিয়ে বাকিগুলোকে হত্যার নির্দেশ দেন। সহিহ মুসলিম ইসলাম ফাউন্ডেশন 546 নং হাদিস। দেখুন, ইবনুল মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর হত্যার নির্দেশ দিয়েছিলেন। পরে বললেন, তাদের কি হয়েছে যে তারা কুকুরের পিছনে পড়ল। তারপর শিকারী কুকুর এবং বকরির অর্থাৎ পাহারা দেওয়ার কুকুর রাখার অনুমতি দেন এবং বলেন, কুকুর যখন পাত্রে মুখ লাগিয়ে পান করবে তখন তা 7 বার ধুয়ে ফেলবে এবং 8ম বার মাটি দিয়ে ঘষে ফেলবে। দর্শক, দেখলেন প্রিয় নবীজি আবার কুকুর মারার ক্ষেত্রে বিধান চেঞ্জ করে দিলেন। 2 প্রকার কুকুরকে রেহাই দিয়েছেন, শিকারী কুকুর এবং বকরির পাহারাদার কুকুর। একদম ভালো কাম করে ফলাইছে। চুপ কর শয়তান, অবশ্যই ভালো কাজ করেছে। আস্তে আস্তে আমাদের প্রিয় নবীজি সভ্য হচ্ছেন। তার মানে আগে অসভ্য ছিল। জোতা দিয়ে পিটাবো অসভ্য কথাকার। এমনি কথা বলে আমাদের প্রিয় নবীজির ক্ষেত্রে। দর্শক, এখানে প্রশ্ন হতে পারে, প্রিয় নবীজি নিজেই কুকুর হত্যার নির্দেশ দিলেন, আবার সাহাবারা যখন কুকুর হত্যাযজ্ঞ চালাতে শুরু করলো তখন সেটি দেখে আবার নিজেই কেন বিরক্ত হলেন? উত্তর দুটি হতে পারে। এক, অনেক সাহাবীরা প্রিয় নবীজির চাইতে অনেক সভ্য ও দয়ালু ছিলেন। তারা হয়তো নবীর ব্যাপক কুকুর হত্যার বিধানটি মেনে নিতে পারছিলেন না। অপছন্দের ছাপ ছিল তাদের চোখে মুখে। তাদের প্রশ্ন ছিল, কুকুর তো অত্যন্ত উপকারী প্রাণী, প্রভুভক্ত ও পোষা প্রাণী, এদের এভাবে মেরে ফেলাটা তো ঠিক হচ্ছে না। তাই নবীজি সাহাবাদের মন রক্ষার্থে আবার বিধান চেঞ্জ করে দিলেন, যাহ, তোদের জন্য আর পারছি না, এবার থেকে শিকারী ও পাহারাদার কুকুরগুলোকে মারিস না, বাকিগুলো মার। 2, এ কারণেও বিরক্ত হতে পারেন, নবী হয়তো ব্যক্তিগত কুকুর ভীতি বা ব্যক্তিগত স্বার্থে কুকুর মারার নির্দেশ দিয়েছিলেন রাগে। পরে যখন দেখলেন সাহাবারা এই বিধানটিকে ঐশ্বরিক বিধান ভেবে ব্যাপক হত্যাকাণ্ড চালাচ্ছে, তখন তিনি ভাবলেন, আরে বোকার দলেরা, আমি না হয় একটা আদেশ দিলাম রাগে ক্ষোভে, তাই বলে বোকার মতো এমনি মারা শুরু করবি তোরা? এত বোকা হলে চলে নাকি? যাই হোক, আমরা দেখি রসুল সামনে আরো কত রকমের বিধান দেন। মদিনার অসংখ্য কুকুর হত্যা করা হয়ে গেছে ইতিমধ্যে। তারপর প্রিয় নবীজি আবার নতুন বিধান দিলেন। সুনানে আবু দাউদ ইসলাম ফাউন্ডেশন হাদিস নং 2836, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কুকুর আল্লাহ তাআলার বহুজাতিক সৃষ্টিজীবের মাঝে একজাতীয় সৃষ্টি না হতো তবে আমি তাদের হত্যা করার নির্দেশ দিতাম। এখন তোমরা তাদের থেকে কেবল কালো বর্ণের কুকুরকেই হত্যা করবে। এই হাদিসে রসুল বললেন, এখন থেকে শুধু কালো কুকুরকেই হত্যা করবে। গালি দেয় না, সাথে রসুল বলে গলাটা কেটে ফেলবো। কাইল্লা কুত্তা কথাকার। মাফ কর বাপ, মাফ কর। দর্শক, এই হাদিসে রসুল বললেন, যদি কুকুর আল্লাহ তাআলার বহুজাতিক সৃষ্টিজীবের মাঝে একজাতীয় সৃষ্টি না হতো তবে আমি তাদের হত্যা করার নির্দেশ দিতাম।
এখন তোমরা তাদের থেকে কেবল কালো বর্ণের কুকুরকেই হত্যা করবে। প্রশ্ন আসে, কালো কুকুর কি আপনারা বানিয়েছিলেন? সেটা কি আল্লাহ তাআলার বহুজাতিক সৃষ্টিজীবের মধ্য থেকে একটি নয়? এবং দ্বিতীয় প্রশ্ন, সাদা, লাল, নীল ইত্যাদি রঙের কুকুর বাদ দিয়ে রসুলের কালো কুকুরের প্রতি এত আক্রোশ কেন যে কালো কুকুরকে মারতে বললেন? সেই উত্তরও পাওয়া যায় সহিহ হাদিস থেকে। সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নং 1020। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ সালাতে দাঁড়াবে তখন তার সম্মুখে হাওদার পিছনের কাষ্ঠ পরিমাণ কোনো বস্তু রেখে দিবে। যদি এরূপ কোনো বস্তু না থাকে তবে তার সম্মুখ দিয়ে গাধা, স্ত্রীলোক ও কালো কুকুর গমন করলে তার সালাত ভঙ্গ হয়ে যাবে। রাবি ইবনু সামিদ বলেন, আমি বললাম, হে আবু যার, কালো কুকুর ও হলুদ কুকুর থেকে কালো কুকুরকে পৃথক করার কারণ কি? তিনি জবাব দিলেন, হে ভাতিজা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার মতো এই বিষয়টি জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছেন, কালো কুকুর একটি শয়তান। হাদিস থেকে জানলাম কালো কুকুর হলো শয়তান। কালো কুকুর শয়তান হয় কেমনে? কেমনে বিশ্বাস করব? আল্লাহ এটারে কেন বানাইলো? কালো কুকুর কত উপকারী জানেন আপনি? আবার প্রশ্ন, এটার কথা ভুলে গেছিস? এই দর্শক, দেখলেন আমাদের প্রিয় নবীজি মহিলা, গাধা এবং কালো কুকুর নামাজি ব্যক্তির সামনে দিয়ে গেলে নামাজটাই ভঙ্গ হয়ে যাবে বললেন। এর মধ্যে মহিলা এবং গাধাকে মারার কথা না বললেও কালো কুকুর হত্যার নির্দেশ দিলেন। মহিলা ও গাধাকে বাঁচিয়ে রাখার জন্য প্রিয় নবীজিকে অসংখ্য ধন্যবাদ। মহিলা মারলে নবী বিয়ে শেষ করবো গাধার লগে, আর গাধা মারলে নবী কেমনে যুদ্ধ জিহাদে গিয়ে মানুষ মারবো? তখন কি বিমান ছিল নাকি? একটা সাইকেল আবিষ্কার করতে পারে না এতে। গাধা, খচ্চর, ঘোড়া এগুলোই তো ছিল নবীর বাহন। তুই আবার আমাদের প্রিয় নবীজির ব্যাপারে অশ্লীল কথাবার্তা বললি। এর নাস্তিক, তোর কি মরণের ভয় নাই রে? দর্শক, কালো কুকুর কিভাবে শয়তান হয় এবং শয়তান হওয়ায় কেন তাকে মারার বিধান দিলেন, এটি আসলেই বোধগম্য নয়। শয়তানকে কি হত্যা করা যায়? আল্লাহ যেখানে পবিত্র কোরআনের ৩৮ নং সূরা আস-সদের ৭৯ থেকে ৮১ নং আয়াতে শয়তানকে অবকাশ দিয়েছিলেন নির্দিষ্ট কাল পর্যন্ত, যখন শয়তান আল্লাহর কাছে পুনরুত্থান দিবস পর্যন্ত তার আয়ু দীর্ঘায়িত করার অনুমতি চেয়েছিলেন। চলুন কোরআন থেকে দেখে নিই। ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। সে বলল, হে আমার রব, আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দিন যেদিন তারা পুনরুত্থিত হবে। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনসরিন। তিনি বললেন, আচ্ছা, তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে। ইলা ইয়াউমিল ওয়াকতিল মা'লুম, নির্ধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। আল্লাহ শয়তানের অনুরোধ রাখলেন, কিন্তু তাকে পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত না দিয়ে দিলেন নির্দিষ্ট সময় পর্যন্ত। নির্দিষ্ট সে সময় হলো সিংহার প্রথম ফুৎকার পর্যন্ত। সে ফুৎকারে যখন সমস্ত সৃষ্টি মারা যাবে তখন শয়তানেরও মৃত্যু ঘটবে, যেমন সূরা হিজরে বলা হয়েছে, তাফসিরে তৌকি উসমানী। শুধু তাই নয়, এখনও হজে শয়তানকে পাথর মেরেই হত্যা করা হয়। শয়তান নবীর আমলে নিহত হয়ে থাকলে হাজী সাহেবরা কোন শয়তানকে পাথর মারেন? মৃত শয়তানকে? যাও, হিসেব ঠিক মিলছে না। আমি তো আগে থেকেই বলতেছি হিসেব মিলছে না। নবী একটা ভণ্ড। চুপ কর শয়তান, নাস্তিকের বাচ্চা। প্রিয় নবীর ভণ্ড বলিস? সাহস কত তোর? এখন আমার শয়তান বানাই দিল। আমি শয়তান হলে কালা কুত্তা শয়তান কেমনে হয়? খালি প্রশ্ন, এদের জ্বালায় বাঁচি না। দর্শক, আমাদের দয়াল নবীজি কালো কুকুরকে হত্যার নির্দেশ দিলেন। সাহাবারা কালো কুকুর হত্যা করলেন, তারপর আবার তিনি বিধান চেঞ্জ করলেন। মানে আবার বললি? চুপ কর না। দর্শক, সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন, হাদিস নং 3875, জাবের ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর হত্যা করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন। অতঃপর কোনো বেদুই নারী কুকুর সহ আগমন করলে আমরা তাও হত্যা করে ফেলতাম। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হত্যা করতে নিষেধ করেন এবং বলেন, চোখের উপর সাদা 2 টিকা বিশিষ্ট ঘন কৃষ্ণবর্ণের কুকুর তোমরা হত্যা করো, কেননা উহা হলো শয়তান। হাদিসের মান সহিহ। এই হাদিস থেকে জানলাম রসুল চোখের উপর সাদা 2 টিকা বিশিষ্ট ঘন কৃষ্ণবর্ণের কুকুর হত্যার নির্দেশ দিলেন। তো এটা আগে থেকে বুঝিয়ে বলে দিলেই তো এত কুকুর মরতো না। আগে কি নবী শিওর ছিল না কোন ধরনের কুকুর শয়তান? তুই আবার
না প্রিয় দর্শক, চাপাতির জোর দেখানো উচিত বলে মনে করছি না। এটি খুবই যৌক্তিক প্রশ্ন যে নবী এতবার রং কেন বদলালেন, এত কনফিউশনে কেন ছিলেন, আগে থেকে কোন ধরনের কুকুর শয়তান বা তাকে মারা উচিত তার বিবরণটা সুন্দরভাবে তুলে ধরলে এত এত নিরীহ কুকুরগুলো এভাবে নির্মমভাবে নবীর আদেশে শহীদ হতো না। এই পুরো কুকুর নিধনযোগ্য আলোচনাটি শোনার পর কোনো আলেমের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করেন আমাদের প্রিয় নবীজি এমন কাজগুলো কিভাবে করতে পারলেন, তখন আলেম মহোদয় আপনাকে বর্তমান যুগের কিছু জায়গার কুকুর নিধনের উদাহরণ টেনে বলবেন, এরা মারলে দোষ নাই, প্রিয় নবীজি মারলেই দোষ, ইহুদি খ্রিস্টানদের দালাল কোথাকার। আমি আগেই বলেছি, কোনো প্রয়োজনে আত্মরক্ষার জন্য কোনো প্রাণীকে হত্যা করা যায়, কিন্তু কারণ ছাড়া এভাবে পশু পাখিকে মারাটা কোনোভাবেই মানা যায় না। সমস্ত হাদিসগুলো নিয়ে ঘাটাঘাটি করুন, দেখবেন কোনো হাদিসেই কুকুর হত্যার কারণ উল্লেখ পাওয়া যায় না। যদি বলতেন হিংস্র কুকুর, পাগলা কুকুর, ক্ষতিকর কুকুর হত্যা করো, তবু মানা যেত একজন মানুষ হিসেবে। যদিও দু একটি হাদিসে হিংস্র কুকুরকে মারার কথা আছে, সেটি নিয়ে আপত্তি নেই। অবশ্য নবী পারতেন ফুটু দিয়ে দোয়া দরুদ পরে কুকুরের পাগলামি কমিয়ে বাঁচিয়ে রাখতে। নবী হিসেবে এমনটাই আসলে কাম্য ছিল। যাক, মানুষ হিসেবে যদি ধরি তবে এটি মানা যায়, কিন্তু ব্যাপকভাবে সমস্ত কুকুর, আবার কখনো নির্দিষ্ট কিছু কুকুর, কখনো কালো কুকুর মারার এই বিধানটি কোনো সাধারণ মানুষের কাছ থেকেও আশা করা যায় না। তার মানে নবী মানুষের কাতারেই পড়ে না? আমি বলেছি এটা। চাপাতি দেখেছিস চাপাতি? দর্শক, একটি প্রশ্ন হয়তো আপনাদের মনে উকি ঝুঁকি মারছে, কারণ ছাড়া নবী কুকুর হত্যার নির্দেশ কেন দিবেন? সত্যি তো, নবী তো এত পাগলও ছিল না যে কারণ ছাড়াই এমনি কুকুরগুলো মারবো। ওইটাই বলছি। কোন সে কারণ যে কারণে কুকুরের প্রতি রসুলের এমন শত্রুতা ছিল? কুকুরের প্রতি নানা কারণে আমিও বিরক্ত হই। বাসার সামনে আমার স্যান্ডেল রাখি, তো কুকুর এসে তা খেয়ে ফেলে, খারাপ লাগে, রাগ লাগে, মন চায় কুকুরটাকে মেরে ফেলি। কিন্তু আমার তো বিবেক আছে, সেই বিবেক আমাকে বাধা দেয়। কুকুর আমার চপ্পল কেন খেলো? সে নিশ্চয়ই ক্ষুধার্ত ছিল। আল্লাহ তার খাবার ব্যবস্থা করেননি, তাই ক্ষুধার জ্বালায় আমার চপ্পল কামড়ালো। কিভাবে খেলো? যদি আমি কুকুরটাকে সেই সুযোগটা না দিতাম তাহলেই তো খেতে পারতো না মনে হয়। আমি ভেতরে এনে জুতা রাখা শুরু করলেই তো হয়। এভাবে ভাবলে আসলে আমরা কুকুরকে মারতে পারি না, অন্যায় মনে হয়। আরেকটা কারণেও আমি কুকুরের প্রতি বিরক্ত হই, ওই যে এই কারণে যখনই কন্টেন্ট বানাই কুকুর মিয়া ঘেউ ঘেউ করে, খুব রাগ লাগে। কিন্তু আমার কন্টেন্ট ক্রিয়েশনে প্রবলেম হয় বলে আমি চাপাতি নিয়ে কুকুরটাকে কোপাতে থাকবো, তা কি করে হয়? কুকুরকে আর বোঝে যে তার ঘেউ ঘেউ করার কারণে আমার এখানে প্রবলেম হচ্ছে? বোঝে না। এতটুকু বোধ আমার আছে বলে আমি কুকুরটাকে মারতে পারি না। কুকুর নানা কারণেই চিল্লায়। নতুন মানুষ, চোর, শত্রু দেখলে সে চিল্লাপাল্লা করবেই। নতুন অপরিচিত শব্দেও সে চিল্লায়। সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি আমাদের প্রিয় নবীজি গভীর রাতে বের হতেন, পাড়া বেড়াতেন। কই যেতেন? লুচ্ছামি করতে? জুতা দিয়ে পিটাবো ধরে। প্রিয় নবীজির সারা এমন কথা মানায়? প্রিয় দর্শক, চলুন হাদিস থেকে দেখি। সুনান নাসাই, ইসলামিক ফাউন্ডেশন, 3965 নং হাদিস। মোহাম্মদ ইবনে কায়েস রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুনেছি, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার ব্যাপারে কি তোমাদেরকে বর্ণনা করব না? আমরা বললাম, কেন করবেন না? তিনি বললেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পালার রাতে ইশার সালাত আদায়ের পর ফিরে আসলেন। তারপর তার জুতা পায়ের দিকে রাখলেন, তার চাদর রেখে দিলেন এবং তার একটি লুঙ্গি বিছানার উপর বিছালেন। তারপর তিনি মাত্র এতটুকু সময় অবস্থান করলেন যতক্ষণে তার ধারণা হলো যে আমি ঘুমিয়ে পড়েছি। তারপর উঠে আস্তে করে জুতা পরলেন এবং আস্তে করে তার চাদর নিলেন। তারপর আস্তে করে দরজা খুললেন এবং বের হয়ে আস্তে দরজা চাপিয়ে দিলেন। আর আমি মাথার উপর দিয়ে কামিজটি পরিধান করলাম, ওড়না পরলাম এবং চাদরটি গায়ে আবৃত করলাম ও তার পিছনে চললাম। তিনি বাকিতে আসলেন এবং 3 বার হাত উঠালেন ও বহুক্ষণ দাঁড়ালেন। তারপর ফিরে আসছিলেন, আমিও ফিরে আসছিলাম। তিনি একটু তীব্র গতিতে চললেন, আমিও তীব্র গতিতে চললাম। তিনি দৌড়ালেন, আমিও দৌড়ালাম। তিনি পৌঁছে গেলেন, তবে আমি তার আগে পৌঁছে গেলাম। ঘরে প্রবেশ করেই শুয়ে পড়লাম। তিনিও প্রবেশ করলেন এবং বললেন, হে আয়েশা, কি হয়েছে? তোমার পেট যে ফুলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঘটনা কি বলো, নচেত আল্লাহ যিনি সূক্ষ্মদর্শী ও সম্যক পরিজ্ঞাত
তিনি আমাকে খবর দিবেন। আমি বললাম, আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ হোক, এবং ঘটনাটির বর্ণনা দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি সেই ছায়ামূর্তি যা আমি আমার সামনে দেখছিলাম? আমি বললাম, হ্যাঁ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বক্ষে একটি মুষ্টাঘাত করলেন, যা আমাকে ব্যথা দিল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ধারণা করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার উপর জুলুম করবে? মানে কি? মানে হলো, রসুল আয়েশাকে বলছেন, তুমি কি ধারণা করেছো আমি তোমাকে ঘুমে রেখে অন্য মেয়ের সঙ্গে লুচ্চামি করতে গিয়েছি? এটাকে হাদিসের ভাষায় জুলুম বলা হয়েছে। তার মানে নবীর প্রিয় স্ত্রী আয়েশাও নবী কি এমন ভাবছিলেন? তো আমি ভাবলে সমস্যা কি? তুই ভাবতে পারবি না, হাদিস শোন আগে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, লোক যতই গোপন করুক না কেন, আল্লাহ তা নিশ্চিত জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই তুমি যখন আমাকে দেখছিলে তখন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন। তুমি যে শুয়ে যাওয়ায় কাপড় খুলে ফেলেছো, তাই জিবরাইল আলাইহিস সালাম প্রবেশ করেননি। জিবরাইল কেমনে দেখলো আয়েশা যে শুয়ে যাওয়ায় কাপড় খুলে ফেলেছে? চুপ, কথা বলবি না, একদম কথা বলবি না, মনোযোগ দিয়ে হাদিস শোন। তোমার থেকে গোপন করে আমাকে ডাকলেন, আমিও তোমার থেকে গোপন করে উত্তর দিলাম। মনে করলাম তুমি ঘুমিয়ে পড়েছ, তোমাকে জাগিয়ে দেওয়াটা পছন্দ করলাম না, এবং এই ভয় ছিল যে আমি চলে যাওয়ার কারণে তুমি নিঃসঙ্গতা বোধ করবে। জিবরাইল আলাইহিস সালাম আমাকে নির্দেশ দিলে বাকিতে অবস্থানকারীদের কাছে যাই এবং তাদের রবের কাছে তাদের জন্য ক্ষমা চাই। এই হলো ঘটনা। নবী আসলে তার স্ত্রী আয়েশাকে ঘুমে রেখে চুপি চুপি জিবরাইলের ডাকে জান্নাতুল বাকি কবরস্থানে যেতে চাইছিলেন, যদিও আয়েশা নবীর ব্যাপারে দুষ্টু কিছু ভেবে পিছু নিয়েছিলেন। নবী সেটি টের পেয়েই কিনা কে জানে, কোনো নারীর কাছে না গিয়ে চলে গেলেন কবরস্থানে। কথা হলো, এমন স্বভাব কি নবীর ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন প্রিয় নবীর ব্যাপারে এত সন্দিহান ছিলেন, যেখানে আমরা এটা কল্পনাই করতে পারি না যে আমাদের নবী এত এত স্ত্রী দাসী থাকবার পরেও তার স্ত্রী রেখে অন্য মেয়ের কাছে যাবেন রাতের গোপনে। এটা আমরা ভাবতেই পারি না। উম্মে হানির সঙ্গে রাত্রি যাপনের ঘটনাও আমাদের এদিকে ইঙ্গিত করে নবী আসলে রাতের বেলা পাড়া বেড়াতেন। আরেকটি কারণ অবশ্য আছে। সহিহ হাদিস থেকে জানা যায়, রসুল রাতের বেলা অতর্কিত গোপন হামলা করতেন। সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, 4399 নং হাদিস, পরিচ্ছেদ 9, রাতের অতর্কিত আক্রমণে অনিচ্ছাকৃতভাবে নারী ও শিশু হত্যায় দোষ নেই। হাদিসটি শুনুন। সাআব ইবনু জাসসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকদের নারী ও শিশু সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। যখন রাতের আধারে অতর্কিত আক্রমণ করা হয়, তখন তাদের নারী ও শিশুরাও আক্রান্ত হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাও তাদের অর্থাৎ মুশরিকদের অন্তর্ভুক্ত। এই হাদিস দ্বারা বোঝা যায়, রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী অতর্কিত আক্রমণ করতেন। সেই আক্রমণে অমুসলিম নারী ও শিশু নিহত হলেও দোষ নেই। সুতরাং এমনও হতে পারে, মহাবিশ্বের মহাক্ষমতাধর আল্লাহর আদেশে তার নবী যখন রাতের অন্ধকারে অতর্কিত আক্রমণ করতেন, তখন কুকুরের ঘেউ ঘেউয়ে আল্লাহ ও রসুলের বাহিনীর সমস্যা হয়ে যেত। শত্রুরা জেগে যেত। অতর্কিত গোপন হামলায় ব্যাপকভাবে বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে পারতেন না নবী এবং তার সাহাবীরা। সম্মানিত দর্শক, কোনো সম্ভাবনাটি অবাস্তব নয়। নবী যখন গোপনে রাতের আধারে যে উদ্দেশ্যেই হোক পাড়া বেড়াতেন বা রাতে গোপন যুদ্ধে অমুসলিম মারতেন, তখন কুকুরগুলো আমাদের প্রিয় নবী ও তার বাহিনীকে খুবই ডিস্টার্ব করত। কুকুর তো আর বোঝে না যে এটা আমাদের দয়াল নবীজি বা এরা আল্লাহর বাহিনী। তারা হয়তো ভাবতো বাড়িতে চোর এসেছে, ডাকাত এসেছে, কিংবা কোনো লুচ্ছা এসেছে। এটার কথা ভুলে গেছোস? দর্শক, এই কারণেই কুকুরের প্রতি রসুল ক্ষিপ্র ছিলেন। তাই প্রথম দিকে সমস্ত কুকুর হত্যার নির্দেশ দিয়েছিলেন। তারপর আস্তে আস্তে সভ্য হলেন। সাহাবীরা শিকারী পাহারাদার কুকুর মারার পক্ষে ছিলেন না। নবী তাই সেগুলো বাদ রেখে বাকি সব কুকুর মারার নির্দেশ দিলেন। অবশেষে বুঝলেন, রাতের অন্ধকারে আসলে কালো কুকুরগুলোকেই দেখা যায় না ঠিকঠাকভাবে, হঠাৎ ঘেউ ঘেউ করে ওঠে। তাই বললেন, কালো কুকুর, শয়তান, এগুলোকেই মারো। এছাড়া হাদিস ও ইতিহাসে আমরা কোনো কারণ খুঁজে পাই না কুকুর নিধনের। অবশ্য শুধু কুকুর নয়, রসুল আরও 5 প্রকার প্রাণী হত্যা করতে নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারী, তাওহীদ পাবলিকেশন, হাদিস নং 1808
28। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 প্রকার প্রাণী যে হত্যা করবে তার কোনো দোষ নেই, যেমন কাক, চিল, ইঁদুর, বিচ্ছু ও হিংস্র কুকুর। দর্শক, এই হাদিসে হিংস্র কুকুরের কথা বলা হয়েছে, এমনটা হলে মানা যেত, কিন্তু প্রথম দিকে এত ইতং বিতং কেন করলেন নবীজি? আমি প্রথমেই বলেছি, ক্ষতিকর প্রাণী হত্যায় কোনো দোষ নেই, এটি নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। কাক, চিল কি ক্ষতি করে আমাদের জানা নেই, ইঁদুর অনেক সময় ক্ষতিকর হয়, বিচ্ছু ভয়ঙ্কর, সংস্পর্শে এলে তাকে মারবার বিধানও দেওয়া যায়, মানা যায়। কিন্তু সহিহ হাদিস থেকে আরও জানা যায়, নবী কাকলাস বা গিরগিটি মারারও নির্দেশ দিয়েছিলেন। শুধু মারা নয়, মারলে সওয়াবও হবে বলে জানিয়েছিলেন। সহিহ মুসলিম হাদিস একাডেমি হাদিস নং 5739। প্রথম আঘাতে যে লোক কাকলাস মারবে তার জন্য রয়েছে এত এত পরিমাণ সওয়াব, আর যে লোক দ্বিতীয় আঘাতে তাকে হত্যা করবে তার জন্য এত এত পরিমাণ সওয়াব, প্রথমবারের চাইতে কম। আর যদি তৃতীয় আঘাতে হত্যা করে ফেলে তাহলে তার জন্য এত এত পরিমাণ সওয়াব, তবে দ্বিতীয়বারের থেকে কম। আর একটি হাদিস দেখি, সহিহ মুসলিম হাদিস একাডেমি হাদিস নং 5740। যে লোক প্রথম আঘাতে কাকলাস হত্যা করবে তার জন্য 100 সওয়াব লেখা হয়, আর দ্বিতীয় আঘাতে এর চেয়ে কম, আর তৃতীয় আঘাতে তার থেকে কম সওয়াব লেখা হয়। দর্শক, কেন এই কাকলাস হত্যা করলে সওয়াব সেটিও জানা যায় হাদিস থেকে। সহিহ বুখারী ইসলাম ফাউন্ডেশন হাদিস নং 3121। উম্মে শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিরগিটি বা কাকলাস মেরে ফেলার নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন তাতে এ গিরগিটি ফু দিয়েছিল। দর্শক, আমরা কারণ জানলাম পেয়ারা নবী থেকে, ইব্রাহিমের যুগে নাকি কোনো এক গিরগিটি আগুনে ফু দিয়েছিল, তার জন্য এখনও নবী গিরগিটি মেরে ফেলার হুকুম দিয়েছেন। ইব্রাহিমের গল্প সত্যি না মিথ্যে সেদিকে আমি যাচ্ছি না, যদি সত্যিও ধরে নেই সেই যুগের কোনো গিরগিটি কি করেছে তার জন্য এখনও গিরগিটি মেরে ফেলতে হবে। যে গিরগিটি আগুনে ফু দিয়েছিল ইব্রাহিমের যুগে, সেই গিরগিটি কি এখনও আছে? আল্লাহ রসুলের যুগে ছিল নাকি এই গিরগিটির বাপদাদারা যেহেতু ইব্রাহিমের অগ্নিকুণ্ডলিতে ফু দিয়ে আগুনের তেজ বাড়াতে সাহায্য করেছিল, সেই কারণে সেই অপরাধে গিরগিটির বংশ নির্বংশ করতে চেয়েছিলেন আমাদের প্রিয় নবীজি। আসলে একজন নবীর কাছ থেকে এগুলো কিভাবে আশা করা যায়, আপনারাই বলুন।